আজ আমরা শুরু করতে চলেছি একটা নতুন চ্যাপ্টার। দিস ইজ অ্যালডিহাইড, কিটোন অ্যান্ড কার্বক্সিলিক অ্যাসিড। অর্থাৎ এই চ্যাপ্টারে আমরা এই তিন ধরনের অর্গ্যানিক কম্পাউন্ডকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। অর্থাৎ অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড, তাদের নোমেনক্লেচার, তাদের আইসোমেরিজম, তাদের প্রিপারেশন, প্রপার্টিজের ভিতর ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ, অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে তার বিশেষ বিশেষ রিয়াকশনগুলো এবং তার কিছু গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার, এই সমস্ত কিছু এই চ্যাপ্টারের পড়ার বিষয়বস্তু। তো আমরা প্রথমে আগে অ্যালডিহাইড এবং কিটোনটাকে পড়ব এবং সর্বশেষে কার্বক্সিলিক অ্যাসিডকে নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা অ্যালডিহাইড এবং কিটোনের নোমেনক্লেচার, যেটা আমাদের কাছে অলরেডি নোন, আমরা জানি নোমেনক্লেচার বলতে কি বোঝায়। সেই অ্যালডিহাইড এবং কিটোনের নামকরণ কিভাবে করা হয় সেটা আমরা ক্লাস 11-এ পড়েছি। তার আইসোমেরিজম, অ্যালডিহাইড কিটোনের কি ধরনের আইসোমেরিজম দেখাতে পারে সেগুলো আমাদের অলরেডি জানা। তো সময় নষ্ট না করে আমরা শুরু করব প্রিপারেশন দিয়ে, অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোনের প্রস্তুতি দিয়ে আমরা শুরু করতে চাইবো চ্যাপ্টারটাকে। তো চলো, প্রিপারেশন অফ অ্যালডিহাইডস এন্ড কিটোন আমরা যদি করতে চাই, প্রিপারেশন অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, অ্যালডিহাইড এবং কিটোনের প্রস্তুতিটা শুরু করব। তো প্রস্তুতি শুরু করার আগে আমাদের যেটা মাথায় রাখতে হবে, অ্যালডিহাইড কিটোনের অনেক প্রিপারেশন বা অনেক প্রস্তুতি আছে। আমরা প্রথমে এমন কিছু প্রিপারেশনের গুলো পড়ব যে মেথড বা যে পদ্ধতির দ্বারা বোথ অ্যালডিহাইড এবং কিটোন উভয়কেই বানানো সম্ভব। অর্থাৎ এমন কিছু জেনারেল মেথড অফ প্রিপারেশন রয়েছে যার দ্বারা আমরা অ্যালডিহাইডকে এবং কিটোনকে উভয়কেই বানাতে পারি, এবং এমন কিছু প্রিপারেশন রয়েছে দ্যাট ইজ ইন্ডিভিজুয়াল প্রিপারেশন, যেটার দ্বারা শুধুমাত্র অ্যালডিহাইডই বানানো সম্ভব, ওই প্রসেসের দ্বারা কিটোন বানানো সম্ভব নয়। আবার এমন কিছু কিটোনের জেনারেল প্রিপারেশন রয়েছে যেটার দ্বারা শুধুমাত্র কিটোনই বানানো সম্ভব, অ্যালডিহাইড বানানো সম্ভব নয়। এই ইন্ডিভিজুয়াল প্রিপারেশনগুলোকে আমরা শেষে পড়বো। আমরা সর্বপ্রথম তার জেনারেল প্রিপারেশনগুলোকে দেখার চেষ্টা করব। তো সবার আগে আমরা অ্যালডিহাইড এবং কিটোনের প্রিপারেশন, জেনারেল প্রিপারেশন ফ্রম অ্যালকোহল থেকে, যদি আমরা অ্যালকোহল থেকে তার প্রিপারেশনটাকে দেখতে চাই, ফ্রম অ্যালকোহল, দেখ অ্যালকোহল থেকে কিভাবে অ্যালডিহাইড কিটোন বানানো সম্ভব। অ্যালকোহল থেকে অ্যালডিহাইড এবং কিটোন বানানো যেতে পারে দুটো প্রসেসের দ্বারা, দুটো পদ্ধতির দ্বারা আমরা অ্যালকোহল থেকে অ্যালডিহাইড কিটোন বানাতে পারি। ফার্স্ট যে পদ্ধতি সেটাকে বলা হয় ডিহাইড্রোজিনেশন। হাইড্রোজিনেশন মানে যদি হাইড্রোজেনের অ্যাডিশন হয়, ডিহাইড্রোজিনেশন মানে হচ্ছে হাইড্রোজেনের এলিমিনেশন, হাইড্রোজেন বেরিয়ে চলে যাওয়া। অ্যান্ড সেকেন্ড ইজ কল্ড অক্সিডেশন, জারণ। এই দুটো মেথডের দ্বারা আমরা করতে পারি কি, আমরা অ্যালডিহাইড এবং কিটোনকে বানাতে পারি। এর মধ্যে আমরা যদি শুরু করতে চাই ডিহাইড্রোজিনেশন প্রসেসের দ্বারা, ডিহাইড্রোজিনেশন বলতে কি বোঝায়, কোনো অ্যালকোহল থেকে হাইড্রোজেনকে বার করে দেওয়া। এবং এই ডিহাইড্রোজিনেশন প্রসেসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রিয়েজেন্ট কি, কপার অথবা সিলভার ইন প্রেজেন্স অফ 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এইটা হচ্ছে ডিহাইড্রোজেন্টিং রিয়েজেন্ট, অর্থাৎ ডিহাইড্রোজিনেশন প্রসেসটা এই রিয়েজেন্টের প্রেজেন্সে সংঘটিত হয়। তো রিয়াকশনটা এক্স্যাক্টলি কি, ধরো ডিহাইড্রোজিনেশন প্রসেসটাই বা কি, ধরো CH3 CHOH। এখানে যদি আমি রিয়েজেন্টকে দিই তাহলে দেখো ডিহাইড্রোজিনেশন প্রসেসে তার মেকানিজম বলছে এই পদ্ধতিতে অ্যালকোহলের যে H আর এই পাশের কার্বনে থাকা H, এই H দুটো হাইড্রোজেনের আকারে বেরিয়ে চলে যাবে। যখনই বেরিয়ে চলে যাবে মাঝে এরকম একটা বন্ড, মাল্টিপল বন্ড তৈরি হবে। তার ফলে দেখো CH3 CH ডবল বন্ডের এরকম একটা অ্যালডিহাইড তৈরি হতে পারে।
এটাকে যদি আমরা একটা 1 ডিগ্রি অ্যালকোহল নিই সেক্ষেত্রে এরকম একটা অ্যালডিহাইড হতে পারে। আচ্ছা আমি যদি এটাকে 1 ডিগ্রি না নিই 2 ডিগ্রি অ্যালকোহল নিতে পারি, CH3 C CH3 OH CH। একে যদি ডিহাইড্রোজেনেটিং এজেন্ট দিই তাহলে এক্ষেত্রেও ডিহাইড্রোজেনেশন ঘটবে, ঘটে গিয়ে কি হবে, CH3 C CH3 ডবল বন্ডেড দ্যাট ইজ কিটোন তৈরি হয়ে যাবে। অর্থাৎ এই পদ্ধতি ডিহাইড্রোজেনেশনকে ইউজ করে আমি যেমন কিটোন বানাতে পারি, আমি এই অ্যালডিহাইড বানাতে পারি, সেরকম কিটোনও বানাতে পারি। দ্যাট ইজ অ্যালডিহাইড যেমন বানানো যায় কিটোনও বানাতে পারি। শুধুমাত্র ডিফারেন্সটা কি, এখানে আমার সাবস্ট্রেটকে দেখতে হবে। আমি যখন একটা 1 ডিগ্রি অ্যালকোহল নেব সেই 1 ডিগ্রি অ্যালকোহল অ্যালডিহাইড দেবে, কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল নিলে সেটা একটা কিটোনে রূপান্তরিত হবে। আচ্ছা যদি আমি এই ক্ষেত্রে একটা 3 ডিগ্রি অ্যালকোহল নিতে পারি, মানে এই হাইড্রোজেনটা না থেকে এখানে যদি CH3 থাকতো, তাহলে প্রথমত তার কোনো ডিহাইড্রোজেনেশন হওয়া সম্ভব নয়। অর্থাৎ 3rd ডিগ্রি অ্যালকোহল কোনো ডিহাইড্রোজেনেশন প্রসেসে পার্টিসিপেট করে না। তার মানে এক্ষেত্রে প্রোডাক্ট কি পাওয়া যেতে পারে, এলিমিনেশন প্রোডাক্টের দ্বারা কোনো একটা অ্যালকিন তৈরি করে দিতে পারে। অর্থাৎ কোনো অ্যালডিহাইড এবং কিটোনকে এই পদ্ধতির দ্বারা আমরা বানাতে পারি না। তো এই গেল অ্যালডিহাইড এবং কিটোনের ডিহাইড্রোজেনেশন প্রসেস। নেক্সট আমরা যদি আসতে চাই দ্যাট ইজ অক্সিডেশন। ডিহাইড্রোজেনেশন আর অক্সিডেশনের ভিতরে বেসিক্যালি খুব বেশি তফাৎ নেই। দেখো আমরা যদি অক্সিডেশনে আসতে চাই, অক্সিডেশন প্রসেসের দ্বারা কোনো অ্যালকোহল বা কিটোন থেকে কিভাবে আমরা অ্যালডিহাইড বানাতে পারি। দেখো অক্সিডেশন প্রসেসে আমরা অলরেডি জানি কোনো অ্যালকোহলকে যদি আমরা অক্সিডাইজড করি, ফার্স্ট স্টেপ অক্সিডেশনে এ তৈরি করতে পারে কোনো একটা অ্যালডিহাইড অথবা কিটোন। অ্যালডিহাইড বা কিটোনকে সেকেন্ড স্টেপ যদি আমরা অক্সিডেশন করি, এ তৈরি করতে পারে কি একটা কার্বক্সিলিক অ্যাসিড। অর্থাৎ অক্সিডেশন প্রসেসটা অ্যালকোহল থেকে শুরু করে প্রথমে অ্যালডিহাইড, কিটোন এবং ফাইনালি কার্বক্সিলিক অ্যাসিডে শিফট করতে পারে। এবার অক্সিডেশন প্রসেসটা ঘটানোর জন্য এখানে কোনো একটা অক্সিডাইজিং এজেন্টের প্রয়োজন, যে রিএজেন্ট এই অক্সিডেশন প্রসেসটাকে ঘটাতে পারে। দিস ইজ কল্ড অক্সিডাইজিং এজেন্ট। তাহলে এই ক্ষেত্রে কি অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট বেসিক্যালি দু প্রকার। একটা হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, একটা হচ্ছে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। অর্থাৎ স্ট্রং মানে তীব্র জারক পদার্থ, যাদের তীব্রতা এতটাই বেশি, সে কি করবে, সে একে যখন জারিত তখন এই তীব্র জারক পদার্থকে যখন অ্যালকোহলের প্রেজেন্সে রাখবো, এ ফার্স্ট স্টেপ একে জারিত করে রিঅ্যাকশনটাকে থামিয়ে দেবে না, একে ফার্দার অক্সিডাইজড করে কার্বক্সিলিক অ্যাসিড ইজ দ্য এন্ড প্রোডাক্ট, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তরিত করে দেবে। কিন্তু যদি আমরা কোনো মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, তথাকথিত মৃদু মানে যার তীব্রতাটা তুলনামূলকভাবে কম, এই ধরনের কোনো মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট ইউজ করতে পারি, তাহলে সে কিন্তু অ্যালকোহলকে জাস্ট অ্যালডিহাইড কিটোনে রূপান্তরিত করে ফার্দার একে অক্সিডাইজ করার ক্ষমতা এই ধরনের রিএজেন্টের আর থাকবে না। তো রিএজেন্ট ওয়াইজ মানে অক্সিডাইজিং এজেন্টকে তাদের সক্রিয়তা অনুযায়ী আমরা এই দুভাগে ভাগ করতে পারি। এবার আমরা এখানে প্রস্তুত করতে চাইছি অ্যালডিহাইড কিটোন, সেক্ষেত্রে আমার প্রয়োজনটা কোন ধরনের রিএজেন্ট, এই মাইল্ড রিএজেন্ট। তো আমাদের এখানে এই মাইল্ড রিএজেন্টগুলোর পাশাপাশি আমাকে কিন্তু স্ট্রং অক্সিডাইজিং এজেন্টগুলোকেও চিনে রাখতে হবে। তো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসেবে আমরা এখানে ব্যবহার করতে পারি এই K2Cr2O7, in presence of H2SO4
অথবা KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইন প্রেজেন্স অফ H2SO4। এই ধরনের তীব্র জারক পদার্থকে আমরা ব্যবহার করতে পারি। মাইল্ড অক্সিডাইজিং এজেন্টের মধ্যে একদম প্রথমে যেটা রয়েছে দেখো, দ্যাট ইজ কল্ড কলিন্স রিএজেন্ট। খুব গুরুত্বপূর্ণ একটা রিএজেন্ট। তোমার এটা জানতেও চাইতে পারে হোয়াট ইজ কলিন্স রিএজেন্ট। তো এক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এটা কলিন্স রিএজেন্ট। কলিন্সের বিকারকটা কি? CH2Cl2 সলভেন্টে CrO3 in PDD in CH2Cl2, মিথিলিন ডাইক্লোরাইডে পিরিডিনের প্রেজেন্সে CrO3 এই ধরনের একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। সেকেন্ড অক্সিডাইজিং এজেন্ট কি? জোনস রিএজেন্ট। জোনস রিএজেন্টটা কি? দেখো K2Cr2O7 in presence of H2SO4 sulfuric acid in presence of aqueous solution of acetone। অ্যাসিটোনের একটা অ্যাকোয়াস সলিউশন, এই তিনটের মিক্সচার একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্টের কাজ করতে পারে এবং এই বিশেষ রিএজেন্টটাকে বলা হয় জোনসের বিকারক বা জোনস রিএজেন্ট। এছাড়া থার্ড 3 নম্বর একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট PCC ইন মিথিলিন ডাইক্লোরাইড CH2Cl2। PCC কথার অর্থ হচ্ছে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট ইন প্রেজেন্স অফ মিথিলিন ডাইক্লোরাইড। এই তিনটে আমার কাছে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। এই রিএজেন্টগুলোর সুবিধাটা কোথায়? এই মাইল্ড অক্সিডাইজিং রিএজেন্ট এরা যে কেবলমাত্র অ্যালকোহলকে অক্সিডাইজ করিয়ে অ্যালডিহাইড বা কিটোনে এসে থামায় শুধু তাই না, এছাড়া যদি এমন কোনো অ্যালকোহলকে নিয়ে আমি বিক্রিয়া করি যে অ্যালকোহলে OH গ্রুপের পাশাপাশি একটা ডবল বন্ড বা মাল্টিপল বন্ড থেকে থাকে, এই ধরনের অ্যালকোহলকে অক্সিডেশনের ক্ষেত্রে এই রিএজেন্টগুলো কিন্তু ভীষণ সিলেক্টিভ রিএজেন্ট। সিলেক্টিভ মিন্স এরা স্পেসিফিক্যালি যে কাজে ব্যবহার করছি ওর জন্যই সুইটেবল, অন্য কোনো কাজ তাদের পক্ষে করা সম্ভব নয়। অর্থাৎ আমরা এখানে অ্যালকোহলকে অক্সিডেশনের জন্য একে ব্যবহার করছি, এরা কেবলমাত্র অ্যালকোহলটাকেই অক্সিডেশন করবে, অর্থাৎ OH গ্রুপকেই ডবল বন্ড ও গ্রুপে রূপান্তরিত করবে। ওই সাবস্ট্রেটের ভিতরে যদি এনি অক্সিডাইজিং আরও কোনো পার্ট থেকে থাকে বা গ্রুপ থেকে থাকে, তাদেরকে অক্সিডাইজ করার ক্ষমতা কিন্তু এই গ্রুপগুলোর নেই। সাপোজ ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই, তাহলে ধরো CH2 ডবল বন্ড CH2OH, এইরকম একটা সাবস্ট্রেটের মধ্যে এই ধরনের একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্টকে যদি আমি দিতে পারি, এই সাবস্ট্রেটের অক্সিডেশন দেখো, এই সাবস্ট্রেটের ভিতরে একটা ডবল বন্ড রয়েছে, ডবল বন্ডটাকে আনএফেক্টেড রেখে দিয়ে যেমন আছে তেমন রেখে দিয়ে এ কি করতে পারে, এই H2C ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 CH ডবল বন্ডেড ও একে রূপান্তরিত করতে পারে এই ডবল বন্ডটাকে আনএফেক্টেড রেখে, মানে যেরকম ছিল একে তেমন ভাবেই রেখে, এর কোনো পরিবর্তন ঘটতে পারছে না। সেই অর্থে অর্থাৎ এই রিএজেন্টগুলো আর একটা ইম্পর্টেন্স হচ্ছে এরা ভীষণই সিলেক্টিভ, যে কাজে ইউজ করছি স্পেসিফিক্যালি সেটাই করতে পারে অন্য গ্রুপগুলোকে আনঅল্টার্ড রেখে। তো এই হলো আমার মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, এই হলো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। এবার বেসিক্যালি কিভাবে অক্সিডেশন প্রসেসটা ঘটে? অক্সিডেশন ইজ নাথিং লাইক এ ডিহাইড্রোজিনেশন। ডিহাইড্রোজিনেশনের মতোই সেম,
আমি যদি মেকানিজম দেখতে চাই, বেশিরভাগ অক্সিডেশন রিঅ্যাকশনের মেকানিজমই আনসার্টেন, কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে যে ডিহাইড্রোজেনেশন রিঅ্যাকশনে যেভাবে কোনো একটা অ্যালকোহল অ্যালডিহাইডে রূপান্তরিত হচ্ছে, অক্সিডেশন প্রসেসেও ঠিক সেরকম। অর্থাৎ আমরা যদি কোনো একটা 1 ডিগ্রি অ্যালকোহলকে ইউজ করি, সেই 1 ডিগ্রি অ্যালকোহল আফটার অক্সিডেশনে এই ধরনের মাইল্ড অক্সিডেশন এজেন্টের প্রেজেন্সে সে অ্যালডিহাইডে রূপান্তরিত হবে। অ্যাট দ্য সেম টাইম কোনো একটা 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা ব্যবহার করি, তাহলে এই ধরনের মাইল্ড অক্সিডাইজিং এজেন্টের প্রেজেন্সে তারা কিটোনে রূপান্তরিত হবে। অর্থাৎ ডিহাইড্রোজিনেশন ইজ ওয়ান কাইন্ড অফ অক্সিডেশন আমরা বলতে পারি, কারণ ডিহাইড্রোজিনেশন মানে কোনো কিছু থেকে হাইড্রোজেন বেরিয়ে যাওয়া। হাইড্রোজেন বেরিয়ে যাওয়া মানে কি? বিজারিত হওয়া। অক্সিজেন অ্যাডিশন মানে যদি অক্সিডেশন হয়, হাইড্রোজেনের বেরিয়ে যাওয়াটাও দ্যাট ইজ কি, হাইড্রোজেনের বেরিয়ে যাওয়াটাও ঠিক ওই একই রকম বিক্রিয়া। তার মানে আমরা ডিহাইড্রোজিনেশনের মতো এই একই বিক্রিয়া দ্বারা যে কোনো অ্যালকোহলকে অক্সিডেশনের ফলে একই রকম প্রোডাক্ট আমরা পেতে পারি। ওকে, তো নেক্সট পরের প্রিপারেশনে যাও। তাহলে আমাকে যদি এই জেনারেল মেথডের দ্বারা কোনো অ্যালকোহল থেকে আমাকে অ্যালডিহাইড বানাতে হয়, তাহলে আমাকে চুজ করতে হবে কি সাবস্ট্রেট হিসেবে কোন ধরনের অ্যালকোহল, দ্যাট ইজ 1 ডিগ্রি অ্যালকোহল। কিন্তু যদি আমরা একটা 2 ডিগ্রি অ্যালকোহলকে চুজ করি, তাহলে সেক্ষেত্রে প্রোডাক্ট হিসেবে আমরা পাবো কি, এটা কিটোন। আমি যেটা বললাম যে অক্সিডেশন আর ডিহাইড্রোজেনেশনের ভিতরে বেসিক তফাৎ খুব সামান্য, কিন্তু ডিহাইড্রোজেনেশন মিন্স হাইড্রোজেনের বেরিয়ে যাওয়া, এলিমিনেশন হয়ে যায়। আমরা জানি জারণের সংজ্ঞায় আমরা কি পড়েছিলাম, অক্সিজেনের অ্যাডিশন বা হাইড্রোজেনের রিডাকশন, মানে হাইড্রোজেনের এলিমিনেশন, এটাই তো অক্সিডেশন। তাহলে হাইড্রোজেন বেরিয়ে যাওয়াটাও এক ধরনের অক্সিডেশন রিঅ্যাকশনের মধ্যেই পড়ে। তাহলে সেক্ষেত্রে একই রকম মেকানিজমের দ্বারা তুমি অ্যালকোহলকে অক্সিডাইজ করে অ্যালডিহাইড বা কিটোন বানাবে। ফার্স্ট প্রিপারেশন। সেকেন্ড প্রিপারেশন দেখো, ফ্রম ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্টকে ইউজ করে আমরা অ্যালডিহাইড এবং কিটোন বানাতে পারি। ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রিপারেশন। দেখো, ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড বলতে কি বোঝায়, আমরা যদি কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড নিই, CH3 ডবল বন্ডেড OH, দু অণু কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে রাখি, তাহলে কি হবে না, কার্বক্সিলিক অ্যাসিডটা দেখো ভেঙে গিয়ে কি করবে, CH3 C ডবল বন্ডেড O মাইনাস প্লাস H প্লাস, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দুটো OH মাইনাস, এই H প্লাস গুলোকে নিয়ে কি করবে, 2H2 তৈরি করে দেবে। আর ক্যালসিয়াম প্লাসটা এই ধরনের দুটো অ্যাসিডের আয়নের সাথে যুক্ত হয়ে একটা সল্ট তৈরি করবে, দ্যাট ইজ CH3 C ডবল বন্ডেড O Ca প্লাস 2 O C ডবল বন্ডেড O CH3। দিস ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, এই ধরনের সল্টগুলোকে ক্যালসিয়াম সল্ট বলা হয় কার্বক্সিলিক অ্যাসিডের। এই ক্যালসিয়াম সল্টকে যদি আমি স্টার্টিং মেটেরিয়াল হিসেবে ইউজ করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার পক্ষে কি করা সম্ভব, সেক্ষেত্রে আমার পক্ষে অ্যালডিহাইড এবং কিটোনকে বানানো সম্ভব এই ক্যালসিয়াম সল্টকে ইউজ করে। কিভাবে? ধরো আমি বানাতে চাইছি কি না কিটোন, আমি কিটোনকে বানাতে চাইছি। কিটোন বানানোর ক্ষেত্রে আমাকে কি করতে হয় না, কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্টকে যখনই আমি নেব, কিভাবে নেব না, কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্টকে নিয়ে যদি আমরা ড্রাই ডিস্টিলেশন করতে থাকি, শুষ্ক পাতন করতে থাকি, সেক্ষেত্রে দেখো ক্যালসিয়াম সল্টের ড্রাই ডিস্টিলেশন অর্থাৎ শুষ্ক পাতনের ক্ষেত্রে কি তৈরি হবে, ক্ষেত্রে তো CH3 C ডবল বন্ডেড O C ডবল বন্ডেড O CH3।
এইরকম ক্যালসিয়াম সল্টের যদি আমরা ড্রাই ডিস্টিলেশন করতে থাকি, শুষ্কপাতন করতে থাকি, কি পাবো না, শুষ্কপাতনে ক্যালসিয়াম সল্ট থেকে এক অণু ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে চলে যাবে, দ্যাট ইজ CaCOOO, CO3। তাহলে ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এখান থেকে এলিমিনেট হবে, পড়ে থাকবে কি, যে পার্টটা পড়ে থাকবে সেটা এর সাথে গিয়ে জুড়ে যাবে, দ্যাট ইজ CH3CO, CH3, CH3, C ডবল বন্ডেড ও CH3। অর্থাৎ কোনো কিটোনকে প্রস্তুত করতে গেলে যে কোনো এই ধরনের একটা ক্যালসিয়াম সল্ট নিতে হবে। কোন ক্যালসিয়াম সল্ট নিতে হবে, দেখতে হবে এখানে এইটা অবশ্যই কোনো একটা অ্যালকাইল গ্রুপ হতে হবে। এটা যদি অ্যালকাইল গ্রুপ না হয়, কোনো একটা হাইড্রোজেন থেকে থাকে, তাহলে কি হবে, ক্যালসিয়াম ফরমেট যদি হয় তাহলে HC ডবল বন্ডেড ও H, দ্যাট ইজ ফর্মালডিহাইড তৈরি হয়ে যাবে। তারপরে তোমাকে মাথায় রাখতে হবে কিটোন প্রস্তুতির সময় আমি এমন ধরনের ক্যালসিয়াম সল্ট ইউজ করব যে ক্যালসিয়াম সল্টে এই গ্রুপটা হাইড্রোজেন থাকবে না। তো হাইড্রোজেন না থাকলে এনি আদার অ্যালকাইল গ্রুপ আর হিসাবে যে গ্রুপই নিই না কেন, তাহলে সেক্ষেত্রে COR তৈরি হবে। আমি যদি C6H5CO অর্থাৎ ক্যালসিয়াম বেনজোয়েটকে নিতাম, তাহলে কি হতো, C6H5CO, C6H5 আমার প্রোডাক্ট হিসেবে বেরিয়ে আসতো অ্যাজ এ কিটোন হিসেবে। ওকে, তো এইভাবে আমরা ক্যালসিয়াম সল্টকে কাজে লাগিয়ে যে কোনো কিটোনকে বানাতে পারি সুবিধা মতো সাবস্ট্রেটকে চুজ করে। এবার এই প্রসেসের দ্বারা আমরা অ্যালডিহাইড পেতে পারি কিভাবে, তো প্রথমেই এই একই প্রসেসকে ইউজ করে অ্যালডিহাইড বানানোর ক্ষেত্রে দেখো, আমি যখন এই প্রসেসকে ইউজ করে অ্যালডিহাইড বানাতে চাইছি, তাহলে আমি একদম সিম্পল, যদি আমি সল্ট হিসাবে HC ডবল বন্ডেড ও CaO, C ডবল বন্ডেড ও H, এই ধরনের সল্টকে ইউজ করি, অর্থাৎ কি সল্ট এটা, ক্যালসিয়াম ফরমেট ড্রাই ডিস্টিলেশন যদি ঘটায়, ক্যালসিয়াম ফরম্যাটকে ড্রাই ডিস্টিলেশন ঘটলে মেকানিজম সেই একই রকম, এখান থেকে ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে চলে যাবে, তৈরি হবে কি, দ্যাট ইজ ফর্মালডিহাইড, HC ডবল বন্ডেড ও H, ফর্মালডিহাইড ইজ দ্য প্রোডাক্ট প্লাস ক্যালসিয়াম কার্বনেট। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এই ধরনের এই পদ্ধতির দ্বারা কি আমরা শুধুমাত্র ফর্মালডিহাইড বানাতে পারি, অন্য কোনো অ্যালডিহাইডকে বানানো সম্ভব নয়? সত্যি তাই। দেখো, অন্য অ্যালডিহাইড বানানোর ক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্রসেসটাকে সামান্য কিছু মডিফাই করতে হবে। তো সেক্ষেত্রে এই H তো অন্য কোনো কার্বক্সিলিক অ্যাসিড সল্টে থাকবে না, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হতে পারে, আমরা যদি HC ডবল বন্ডেড OCH ক্যালসিয়াম ফরম্যাটের সাথে ক্যালসিয়ামের আর একটা সল্ট, দ্যাট ইজ এনি আদার সল্ট, C ডবল বন্ডেড ও CH3, ধরো ক্যালসিয়াম অ্যাসিটেটের একটা সল্ট নিচ্ছি, আমি এখানে অ্যাসিটেট মেনশন না করে এখানে যদি আর মেনশন করে দিই, দ্যাট ইজ আর একটা গ্রুপ। তার মানে এই ধরনের দুটো ক্যালসিয়াম সল্টকে যদি আমরা কি করি, মিক্সচার নিয়ে তাকে ড্রাই ডিস্টিলেশন করি, সেক্ষেত্রে প্রোডাক্ট হিসাবে কি তৈরি হবে, দেখো এই দু অণু থেকে দু অণু ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে যাবে। কিভাবে বার করব, কিভাবে এই প্রোডাক্ট বানাবো, সেক্ষেত্রে তোমায় মাথায় রাখতে হবে এখানে এই ক্যালসিয়ামের সল্ট থেকে ক্যালসিয়াম কার্বনেট যে কার্বনটাকে নিয়ে বেরোবে, অর্থাৎ কার্বনিল কার্বনেট যে কার্বনটাকে নিয়ে বেরোবে, ঠিক পরের সল্টের ক্ষেত্রে এর ঠিক রিভার্স, উল্টো দিকে এইটাকে নিয়ে বার করবে। এইবার এর ওপরের সাথে এর ওপরটা, এর নিচের সাথে নিচেটা জুড়ে দাও, তাহলে দেখো HC ডবল বন্ডেড OR, HC ডবল বন্ডেড OR, দ্যাট ইজ HC, একই আসবে, দু অণু এটা তৈরি হবে, প্লাস দু অণু ক্যালসিয়াম কার্বনেট বেরিয়ে আসবে।
অর্থাৎ আমরা যদি অ্যালডিহাইডকে বানাতে চাই, অ্যালডিহাইড বানানোর ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ফর্মালডিহাইড যদি হয় তাহলে শুধু ক্যালসিয়াম ফরম্যাটকে নিয়ে আমরা ড্রাই ডিস্টিলেশন করে দিতে পারবো। যদি এনি আদার অ্যালডিহাইড হয় তাহলে আমাকে মাথায় রাখতে হবে অ্যালডিহাইডের স্ট্রাকচারটা কি। অর্থাৎ আমি এখানে আর সি ডবল বন্ডেড ও এইচ এই টাইপের অ্যালডিহাইড হতে হলে আমাকে দুটো সল্ট ইউজ করতে হবে। একটা সল্টে আমরা কি করতে পারি, আর সি ডবল বন্ডেড ও করে এই আরটাকে এইখান থেকে নিতে পারি, আর এই এইচটাকে আমরা আনতে পারি ওই ক্যালসিয়াম ফরম্যাট থেকে। এইভাবে দুটো ক্যালসিয়াম সল্টকে চুজ করে তাকে ড্রাই ডিস্টিলেশন করলে আমরা করসপন্ডিং কার্বক্সিলিক অ্যাসিড এই অ্যালডিহাইডকে পেয়ে যেতে পারবো। তাহলে আমাকে যদি বলে C6H5CHO কে বানাতে হবে, C6H5CHO, তাহলে এক্ষেত্রে আমার কোন কোন সল্ট ইউজ করবো আমরা? এক্ষেত্রে দেখো C6H5CHO, তাহলে এটা যদি C6H5 হয় তাহলে আমি এখানে C6H5CO ও CO C6H5, তাহলে ক্যালসিয়াম বেঞ্জয়েট নিয়ে নিলাম, আর এই এইচ এর জন্য আমরা ক্যালসিয়াম ফরম্যাট নিয়ে নিলাম। অর্থাৎ ক্যালসিয়াম বেঞ্জয়েট C6H5